লিটারেলি তোমার সঙ্গে ছোটো মার একসঙ্গে থাকাটা প্রায় অসম্ভব, খুবই কষ্ট করে অ্যাডজাস্ট কর। তোমাদের মানসিকতা মেলে না ঠিক, আমাদের হয়তো তাই, আমরা মোহরের মানসিকতা হয়তো ম্যাচ করছে না, ওর সাথে আমার একটা মতবিরোধ তৈরি হচ্ছে, একটা পার্থক্য সৃষ্টি হয়েছে। দেখো না যেটুকুনি মোহর তার ম্যামের জন্যে প্রায় জীবন শেষ করে দিচ্ছে, বলছে আমি আমার মার কাছে যেতে পারছি না, তাকে সেবা করতে পারছি না। নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। আজ মা মোহরকে অ্যালাউ করছে কিন্তু আমার অ্যালাউ করছে না, বাবা মোহরকে অ্যালাউ করছে, বাড়িতে থাকতে দিচ্ছে, সবটাই হচ্ছে, কিন্তু আমাকে কেউ অ্যালাউ করছে না। আমাকে বাবা পছন্দ করছে না, ইনফ্যাক্ট মাও পছন্দ করছে না, মোহরও পছন্দ করছে না। নিশ্চয়ই আমার কোনো ইমপ্রেশন আছে, আমার এমন কোনো ইমপ্রেশন আছে যেটা ওরা টলারেট করতে পারছে না। দেখো ছুটকা, সবসময় তো নিজের চোখ দিয়ে দেখলে হবে না, তোমাকে অন্য দিকটাও দেখতে হবে, অন্য পার্সপেক্টিভটা ভাবতে হবে। তাই অন্যের চোখ দিয়েও তোমাকে দেখতে হবে নিজেকে। আমি যেটা দেখার চেষ্টা করেছি, আমার এটা মনে হচ্ছে যে আমার একটা লিমিটেশন আছে, যে লিমিটেশনটা ওরা সহ্য করতে পারছে না, এই অস্তিত্বটা ওদের ভালো লাগছে না। তাই যখন কারোরই কিছু ভালো লাগছে না, তখন মোহরেরও ভালো লাগছে না, আর তখন আমি এটাই ভেবে দেখেছি যে তার থেকে মোহরের সঙ্গে আমার ডিভোর্স হয়ে যাওয়াটাই বেটার। ও, তারপরে মোহরের প্রতি তোমার সব রকম ভালো ধারণাই আছে। আর তুমি নিজে মনে করছো যে তুমি নিজে এতটাই খারাপ, মোহরের মতো মেয়ের সঙ্গে তুমি আর থাকতে পারছো না। জবাব নেই তোমার অসংখ্য। তুমি তোমাকে অবাক করলে। আমি জানি না এগুলোই ভেবেছি কি, তবে তোমরা যা যা বলছো জেঠুমনি তুমি, মোর কিন্তু সেই ধরনের মেয়ে নয়, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। সেটা কি? জেঠুমনি, মোহর কিন্তু কখনো কারোর এতটুকু টাকা পয়সা নেবে না। ইনফ্যাক্ট মোহর কোনো স্বার্থ নিয়েও কিন্তু আমার মায়ের কাছে যায়নি। না, তুমিই তো বলেছিলে। না, আমি বলিনি, তোমরা বলেছিলে, তোমরা সবাই বলেছিলে, আমি সেটাতে এগ্রি করেছিলাম। তাও সময় বল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ব্যাপারটা তুই সাময়িকভাবে এগ্রি করেছিলি, এখন আর এগ্রি করছিস না, তাই তো? আমি যখন এগ্রি করেছিলাম ছোটকা, তখন যে আমি খুব মন থেকে এগ্রি করেছিলাম তা কিন্তু নয়, কারণ সত্যি আমি মোহরকে জানি, মোহর এসব কাজ করার মেয়ে নয়। না, তোমরাই বলো না ওর উদ্দেশ্য কি থাকতে পারে। যার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, সে তার কি উদ্দেশ্য থাকতে পারে। ইনফ্যাক্ট বিয়ের আগে আমি ওকে অনেকবার হেল্প করতে চেয়েছি, ও কিন্তু নেয়নি। ওর সঙ্গে আমার লড়াইটা অন্য জায়গায়, যে লড়াইটা আমি তোমাদেরকে বলতে পারবো না। বল না আমাদের বল না, কি লড়াই বল না। তো নিজেদের লোক, তো সমস্যা কি, বল না কি, অন্য কারোর সঙ্গে লটার বটার কেস আছে নাকি? হ্যাঁ, শাট আপ। জাস্ট স্টপ ইট। আচ্ছা, আমি তো তোমাদের ব্যক্তিগত জীবন নিয়ে, তোমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কমেন্টস করি না, কোনো কটূক্তি করি না। তুমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে ফালতু কথা কেন বলছো, কেন কমেন্টস করছো, কেন বলো? ওই দেখ, তোর বউকে নিয়ে বললাম বলে তোর আবার রাগ হয়ে গেল না রে শঙ্কর? রাগ করলি তুই, তাই না? বলে আমি তো কিছুই বলিনি, তুই তো বললি না কি এটা লড়াই না কি। দেখ, তোদের টাকা পয়সা নিয়ে কোনো লড়াই নেই, সম্পর্ক নিয়ে কোনো লড়াই নেই, তুই আবার বলিস মেয়েটাও ভালো, সেটা নিয়েও কোনো লড়াই নেই। তাহলে একমাত্র অন্য কারোর সঙ্গে লটার পটার কেস, টাকা পয়সা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না বাবা, কি দরকার। আরে বাবা ছোটকা, তোমার মতো তো সবাই ফর্মুলা মেনে জীবন কাটায় না। এটা হলে ওটা না, এটা হলে সেটা। আরে বাবা, এর বাইরেও একটা জগৎ আছে, এর বাইরেও তো কিছু সমস্যা থাকতে পারে।
তা সমস্যাটা কি সেটা তো আমাদের বলতে পারো। অবশ্য তোমার ইচ্ছে হলেই বলো। সত্যি তো আমরা জেনেই বা কি করব। তোমরা জেনেই বা কি করবে? সমাধান তো তোমাদের হাতে নেই। রাদার তোমরা কোনোদিনও সমাধান করতে চাওনি। তোমার একটা কৌতূহল হচ্ছে শঙ্খ, এর বাইরে কি এমন লড়াইয়ের ক্ষেত্র আছে একটু বলো না শুনি। কিছু না যেমনই, সবই আমার দোষ। যা হয়েছে সব সব আমার জন্য হয়েছে। আমি হয়তো মেনে নিতে পারিনি আমার মার কাছে আমার থেকে বেশি কেউ প্রায়োরিটি পাচ্ছে, সেটা আমি মানতে পারিনি। আর এটাই আমার সমস্যা। সেটাই তো আমার কথা। তুমি সন্তান, তোমার থেকে আরেকজন প্রায়োরিটি পায় কি করে এত বেশি? এটাই তোমার মনে হচ্ছে নিশ্চয়ই একটা কিছু উদ্দেশ্য আছে। না যেটুকুনি, আমার তা মনে হয় না। আমার মনে হয় না কোনো উদ্দেশ্য আছে। ও মাকে এত সত্যিই খুব ভালোবাসে। এত ভালোবাসে, তোমার থেকেও বেশি ভালোবাসে, এটা তুমি মেনে নিতে বলছো আমাদের? আমি কিছু মেনে নিতে বলছি না জেঠিমণি। তোমরা কি মানবে না মানবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমি কি মানবো না মানবো সেটা আমার ব্যাপার। তার মানে তুই মানছিস তো যে তোর মাকেও এতই ভালোবাসে আর তোর মাও ওকে এত ভালোবাসে যে তুই নিজের সন্তান হয়েও তার ধারে কাছে পৌঁছতে পারছিস না? মানছিস তো? বাস্তব পারে ছোটকা। ছোট থেকে মাকে দেখেছে, চোখের সামনে বড় হয়েছে, মায়ের গাইডেন্স পেয়েছে। কেন না বাসার তো কিছু নেই। হে দাদা এক মিনিট দাদা, কি বলি তুই? ছোট থেকে দেখেছি? ছোট থেকে? বাহ বাহ। আরে তো ফার্স্ট ইয়ার থেকে তো আলাপ, হয়তো তার আগে ওই যখন 10-11 পড়তো তখন থেকে হয়তো একে অপরকে চেনে। সেটা ছোট থেকে হয়ে গেল। আর তোকে তোর মা জন্ম দিয়েছে সেটা ছোট থেকে হলো না। দেখ, নতুন করে বলার কিছু নেই যে তোর মা তোকে ছেড়ে চলে গেছে, তোকে দেখেনি ছোট থেকে। তুই তো তোর মাকে ভালোবেসেছিস, তুই তো আর তোর মাকে ছাড়িসনি। আজকে হঠাৎ কি হলো রে শঙ্খ, যে তোর মায়ের কাছে মোহরের ভালোবাসা তোকে ছাপিয়ে চলে গেল? আমি কিছুতে এটা বিশ্বাস করি না। তোমরা করো বৌদি, দাদা করো বিশ্বাস, যদি আমার বিশ্বাস হয়। ছোটকা, তোমার বিশ্বাস বা অবিশ্বাসে কিচ্ছু এসে যায় না। শুধু এত মাথা ঘামাতে যাচ্ছ কেন? যাকে আমি উঠি। না, এটা কি তোমার পাকা সিদ্ধান্ত? কেন বলো তো জেঠিমণি? না, তাই যদি হয়ে থাকে তাহলে সবকিছু মিটে গেলে, তুমি একেবারে ঝাড়াঝাপটা হয়ে গেলে আমরা তোমাকে আবার সংসারী করতে চাই। এইভাবে তো একটা জীবন শেষ হতে দেওয়া যায় না। তাছাড়া শেষটা তো বিয়েই হয়ে যাচ্ছে। তোমাকে আবার সংসার করতে হবে নতুন করে। অনুলেখার মতো একটা মেয়ে যদি আমাদের ঘরে আসে তাহলে ভালো হয়। হাসছিস কেন? কি হলো? কি হয়েছে তোর? কি আমরা কিছু ভুল কথা বললাম নাকি? হ্যাঁ, এখন ওই বিয়েটা ঠিকই আছে ছোটকা। এখন সবাই ডিভোর্সের পিটিশন সই করেছি। ও কিন্তু এখন আমাকে ডিভোর্সের পিটিশনটা সই করে দেয়নি। তারপর আরো কিছুদিন অপেক্ষা করার কথা। তারপর আমাদের মিউচুয়াল ডিভোর্স হওয়ার কথা। সেখানে তো জাজ বলতেই পারেন যে তোমরা আরো কিছুদিন একসঙ্গে থাকো, থেকে দেখো।
সুতরাং এটা এখনো খুব অনির্দিষ্ট, এখনই কিছুই বলা যাচ্ছে না। এত তাড়াতাড়ি হুড়োহুড়ি করো না ছোটকা, যদি সময় আসে আমি নিজেই তোমাদেরকে বলে দেবো। ব্যস্ত হও না কেমন? এখন ব্যস্ততার সময় নয় ছোটকা। কি তুমি তো কিছুই খেলে না? এইভাবে না খেলে তো শরীরটা খারাপ করবে, মনের কথা খুলে বলবে না, এটা তো আমাদের অস্বস্তি হচ্ছে শঙ্কর। এরকম আমার যেটুকু বলার, যা যা বলার আমি সমস্ত কিছু বলে দিয়েছি। আমার মনের মধ্যে এটুকুই ছিল, সেটা আমি বলে দিয়েছি, আমার আর কিছু বলার নেই। আর যেটুকু আমার মনের মধ্যে আছে বা যেটা বলা হয়নি সেটা কোনোদিনই বলা হবে না। তারপর সেটা আমার একান্ত নিজে, একান্ত আপন, একান্ত আমার আর কি। ও ঠিক আছে।